নদিয়া চাপড়ায় মাটি মাফিয়াদের দৌরাত্ম্য। জলঙ্গি নদীর চর থেকে মাটি তুলে নিয়ে পাচার হয়ে যাচ্ছে দিনে দুপুরে। এমনকি নদী সংলগ্ন যে চাষের জমি রয়েছে সেখান থেকেও মাটি চুরি হয়ে যাচ্ছে এবং তা কোথায় যাচ্ছে? পাশের ইট ভাটায়। নদিয়ার চাপড়ার মহৎপুর গ্রাম পঞ্চায়েত। এখানকার তিলকপুরের পাশ দিয়ে বয়ে গিয়েছে জলঙ্গি নদী। এই নদীর পাড়ে নজর মাটি মাফিয়ার। নামানো হয়েছে আর্থ মুভার, কাটা হচ্ছে মাটি, তারপর ট্রাক্টরে পাচার করা হচ্ছে। ট্রাক্টরে যাতায়াতের জন্য নদী বাঁধ কেটে তৈরি হয়েছে রাস্তা। নদীর পাশেই রয়েছে চাষের জমি। অভিযোগ, ভয় দেখিয়ে সেই জমিরও মাটি কাটা হচ্ছে। এতে চাষের জমি পরিণত হচ্ছে খালে। স্থানীয়দের অভিযোগ, এভাবেই মাটি পাচার হয়ে যাচ্ছে পাশের ইট ভাটায়। মুখ খোলার উপায় নেই। মাঠে মাটি কাটছে, আমাদের অসুবিধা। আমরা বললে শোনে না, মানে সে জোর করে কাটা মতো কাটে। ভাটা মালিক প্রশাসন আসে, দিকে এসে ঘুরি যায়, দেখে যায়, হয়তো পয়সা নেয়, দিয়ে চলে যায়। বাঁধ কেটে রাস্তা করে যে বলতে আমরা যদি একটু কাটি, তাতে রাস্তা যদি এই কোলগুলো আমরা ঘাসগুলোতে কেটে নিই, আমাদের সমস্যা। আমাদের বলে এসে, আর ওরা কাটলে কোনো ব্যাপারই নেই। লোকাল ভাবে খোঁজ নিচ্ছি, দেখি। আমরা তো নিয়মিত হচ্ছে দিনে আর কি রেড করছি। এবার রাতে তো রেড করা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। পুলিশেরই দেখার কথা, সেটা তো পুলিশই বলতে পারবে। হ্যাঁ, চাষিদেরকে ভয় দেখিয়ে, কিছু টাকা, মোটা টাকা লোভ দেখিয়ে, সমাজ বিরোধীর সঙ্গে হাত করে কিছু লোকাল মাটি মাফিয়া আছে তৃণমূলের, সেই মাটি মাফিয়ারা এই কাজটা চাষিদের কাছে ভয় দেখিয়ে এই কাজটা করছে। আর আগামী দিনে আমি যে অভিযোগটা জানাচ্ছি না, এই অভিযোগের কারণে আমাকেও ওরা মিথ্যে মামলায় ফাঁসাতে পারে, এমন আমাকে মার্ডার করে দিতে পারে। অঞ্চল সভাপতি হিসাবে খুব জোর দিয়েই বলছি, এই মাটি কাটার সঙ্গে তৃণমূলের কোনো যোগাযোগ নেই। যদি এটা অবৈধ মাটি কাটা হয়, খোঁজ নিয়ে দেখব, এবং পরবর্তীতে যদি সেখানে কোনো রকমভাবে অভিযোগ করার জায়গা থাকে, নিশ্চয় করব। জলঙ্গি নদীর চর থেকেও অবৈধভাবে কাটা হচ্ছে মাটি। কমে মিলবে এই মাটি মাফিয়াদের দৌড় থেকে মুক্তি, সেদিকে তাকিয়ে চাপড়াবাসী। চাপড়া থেকে ক্যামেরায় পবিত্র সরকারের সাথে সমীরুদ্র, নিউজ 18 বাংলা।